ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল, তাই বাড়িতেই ভাবলাম বানিয়ে নিই। এখানে আমি কিমাটা রেডি করে নিয়েছি, আগে সব পুরগুলো ভরে নিই। একটা করে বেলে পুর ভরে মোমো বানাতে আমার অনেকটাই সময় লেগেছে। কিছুটা মোমো এই কুকারের মধ্যে স্টিমে দিয়েছি, আর কিছুটা হাঁড়ির মধ্যে স্টিমে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মোমোর চাটনি বানাবো, তাই টমেটো, রসুন, শুকনো লঙ্কা জলে ফুটিয়ে নিয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে আর ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু নুন চিনি অ্যাড করে দিয়েছি। প্যান ফ্রাইড মোমোর জন্য এখানে সব কেটে নিয়েছি, আর ভুট্টাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। মোমোগুলো হয়ে যাওয়ার পর গরম থাকায় ছাড়ছিল না, ঠান্ডা হতে সব ছেড়ে যাওয়ার পরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। কিছুটা মোমো রেখে দিয়েছি, আর কিছুটা মোমো তেলের মধ্যে ভেজে নিয়েছি প্যান ফ্রাইড করব বলে। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, অল্প একটু কুচি করে ক্যাপসিকাম আর রসুন কুচি দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে। অল্প করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পেস্ট, আর দিয়ে দিয়েছি টমেটো সস। নুনটা একটু অল্প করেই দিয়েছি, কারণ সসের মধ্যে এমনিই নুন আছে। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু চিনি অ্যাড করেছি। এবারে সব মোমোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ওই সিদ্ধ করে রাখা কর্নটা আর ধনেপাতার ডান্ডিগুলো দিয়ে দিয়েছি, পাতা দিইনি, গার্নিশ করার জন্য। আর কিছুটা স্টিম মোমো রেখে দিয়েছি, আর টেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি। আমার কিন্তু স্টিম মোমোর থেকে প্যান ফ্রাইড মোমোটা খেতে আরও বেশি ভালো লাগে। খেতে কিন্তু দারুণ হয়েছিল।